একটা স্পেশাল অনুভূতি তো বটেই। আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নাম শুনলাম তখন তো আলাদা ফিলিংস তো বটেই। আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি নোয়াপাড়াবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী দিন নোয়াপাড়াবাসীর ঘরের ছেলে হিসেবেই তাদের প্রত্যেকটি প্রয়োজন অপ্রয়োজনে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হচ্ছে এবং আগামী দিনে নোয়াপাড়ার সকল লিডারশিপ সহ আমার প্রাক্তন বিধায়িকা মঞ্জুদির কে আশীর্বাদ দিয়ে এবং সকলকে সঙ্গে নিয়ে নোয়াপাড়া কেন্দ্রে উন্নয়নকে ত্বরান্বিত করবো, এটা বিশ্বাস। কি ইস্যু নিয়ে লড়বেন এবার বিধানসভায়? দেখুন, সেটা আজকেই বলছেন। শিক্ষা, স্বাস্থ্য থেকে করে সার্বিক উন্নয়নের দিকে তো নজর থাকবেই। প্রথম দাবি থাকে মানুষ যাতে আমাকে পায় সর্বদা, এবং যখন সময় আসবে আমি আরো মানুষের সঙ্গে করে আমি কিছু ভাবনা চিন্তা নিশ্চিতভাবে আছে, তাদের কিছু দাবি দেওয়া জেনেছি। আর একটু ভালো করে ঘুরে নিয়ে আমি আমার নির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করব এবং আমার সেটা আগামী 5 বছর কাজের লক্ষ্য থাকবে। আমি বিশ্বাস আমি মানুষের জন্য এমন ভাবে কাজ করতে পারি 5 বছর পর আমার নতুন করে প্রচার করতে হবে না। খুশি লাগছে বাবা মার কথা বা তাদের আশীর্বাদ। অবশ্যই দলের সকল স্তরের নেতৃত্ব, প্রাথমিক স্তরে যারা প্রথম দিন থেকে আমাকে আজকে এই পর্যায়ে যোগ্য করে দিয়েছিলেন, তাদের সহ আজকে এখানে আমার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, আমার বেড়ে ওঠার দিনগুলো, আমার এই ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি লিডারশিপকে, কেন আমি বিগত 17-18 বছর ধরে লোকসভা কেন্দ্রে আমি রাজনীতির সঙ্গে জড়িত এবং আমি বিশ্বাস করি এই প্রত্যেকটি মানুষ আমাকে সহায়তা করেছে। আমার তৃণমূল ছাত্র যুবর সকল কর্মী সমর্থকরা যারা আমার সঙ্গে ছিল এবং তারা আমাকে, আমি তাদের ছাড়া সফল হতে পারতাম না, তাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি আগামী দিনেও আমি তাদের ভরসাস্থল হয়ে উঠবো এবং আমি বিশ্বাস করি এই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দল রেকর্ড মার্জিত। দেখুন, প্রত্যেক সময় তো এমন হয় যে নতুন কেউ উঠে আসে, ওদের হয়তো অন্য কোনো বেটার জায়গা হয়। নেত্রী বলেছেন, আমি বিশ্বাস করি মঞ্জুদির মতন যোগ্য ব্যক্তিত্বকে নিশ্চিতভাবে দল কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে কাজে লাগবে। মঞ্জুদি আমার গাইড, তার আশীর্বাদকে পাথেয় করে আমি আগামী দিনে এগোবো।